তো হে গাইস, গুড মর্নিং। দেখো এখন বাজে সকাল 6টা, বাট আমি এই ভিডিওটা করতে একটু দেরি করে ফেলেছি। এখন 6:12 বাজে। তো ঘুম থেকে উঠে আমাদের মতো গৃহিণীদের যা কাজ থাকে, সকালবেলা উঠে বেড কভারটা চেঞ্জ করে ঘরটার পরিষ্কার করা থাকে। তো যাই হোক, সেগুলোই চলছে এখন। কারণ আজকে আবার সকাল সকালে সব কাজ শেষ করতে হবে, কারণ মেয়ের এক্সাম আছে। তো সেইভাবে সকালবেলাটা সেইভাবে প্রিপারেশান নিতে হবে। 8টা সাড়ে 8টার মধ্যে ওকে বার করতে হয়। তো দেখো, ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি, কারণ বাসি ঘরে তো বার করা যায় না, বা আমরা করি না, হয়তো কেউই করে না। তো যাই হোক, তো দেখো ওই ঘর মানে শোবার ঘরে সব কমপ্লিট করে আসলাম এবার রান্নাঘরে এসে জলগুলো ভরে নিচ্ছি, কারণ মেয়েরা তো বোতলে ছাড়া জল খায় না। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে মেয়েকে প্র্যাকটিস করাচ্ছিলাম, কারণ একা একা কখনোই প্র্যাকটিস করে না। তো সেই জন্য ওর সাথে সবসময় থাকতে হয়। যদি না থাকি তো ব্যাস, স্টপ হয়ে চুপচাপ বসে থাকে, যখন আসি আবার তখন আবার করে। তো যাই হোক, দেখো মেয়ে এদিকে ছোটোটা পড়ে চলে এসছে, ওকে দিয়েছে একটা গিফট। তো গিফট পেয়ে তো খুব খুশি। এদিকে স্নান ধান করিয়ে রেডি করালাম, কারণ স্কুলের জন্য রেডি করতে হবে। মোটামুটি 8:30টার মধ্যে গাড়ি চলে আসে, না হলে আবার বোঝোই তো পরীক্ষা দেরি হয়ে যাবে। তো ওকে তো রেডি করিয়ে দিলাম মোটামুটি। এদিকে দিদিভাই ভিডিও করছে আর দিদিভাইয়ের সাথে ঝগড়া করছে। হয়তো সব বোনরা থাকলে পরেই ভাই বোনদের সাথে এরকমই হয়, শুধু ওরা বলে না। মানে সারাদিন ঝগড়াঝাটি মারামারি। দেখো আবার পেছনে লাগছে, এদিকে আবার চিৎকার করছিল। যাই হোক, ঠাকুর প্রণামটা করে ফেললো, কারণ এক্সাম বলে কথা, একটু তো প্রণাম করতেই হবে। তো যাই হোক, টাটা বাই বাই করে চলে গেল। এদিকে দুপুরের মেনু দেখো, মাছ 2 রকমের। দেখে তো আমার মাথায় হাত, কারণ আমি মাছ কাটতে একদম পারি না, বা ভালোও লাগে না বলতে পারো। তো এদিকে মাছ সবজি টবজি কেটে নিলাম, কারণ বড় মেয়ে ছোটো মেয়ে দুজনাই যদিও যোগা করে, তো ওদের জন্য প্রত্যেক দিন ভেজটা রাখতেই হয়। খেতে চায় না, বাট তাও খাওয়াতে তো হবেই, না হলে হেলদি হয়ে যাবে। যেটুকুনি কন্ট্রোল করা যায় আর কি। তো দেখো, মাছটা তো যাই হোক কেটে দিয়েছে একজন। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুটোতে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হওয়ার পর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জামা কাপড় কাচবো বলে। দেখো শরীরটা ঠিক নেই বলে মানে পাড়াতেই জামা কাপড় কাছা গেছে। দেখে গান চালিয়েছিল মেয়ে, এক নাচতে নাচতে তো জামা কাপড়গুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আমার মতো তোমরাও কি এরকম ডান্স করতে করতে জামা কাপড় কাছো? দেখো এদিকে তো বালতি ভর্তি জামা কাপড় কেচে নিয়েছি। তো যাই হোক, স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। তো দেখো, বিকালে আবার ভিডিও করতে গেছিলাম রেডি ফেডি হয়ে, তো দেখি অন্ধকার হয়ে গেছে, তো আর সম্ভব হলো না। যাই হোক, চলে এলাম, এসে চা করে খেলাম, দেন মেয়েদের টিফিন করলাম। তো এখন রাতের প্রিপারেশন চলছে, রুটি আর দুপুরের সবজিটা আছে। আর যাই হোক, একটু ঘুগনি করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো যাই হোক, রুটি টুটি করে মোটামুটি আটা ফাটা মেখে ফেললাম। তো যাই হোক, রাতের মেনু সবার মানে আমাদের মতো কি সবারই রুটি হয়? মানে সবাই কি রুটি খায়? আশা করি অধিকাংশ লোকই এখন রুটি খায়, কারণ রুটি এখন মানুষের জীবন, কারণ শরীর যা খারাপ হচ্ছে চারিদিকে। যাই হোক, তো রুটি করা কমপ্লিট হয়ে গেল। এবার খাবার দাবার করে চলে এলাম ঘরে। রাতের রুটিন একটু ক্রিম ট্রিম মেখে শুতে হয় না? তো যাই হোক, একটু মাখামাখি করছি। কিছু অন্য কিছুর জন্য না, এমনি জাস্ট তোমার ভালো লাগে, ভালোবাসি একটু মাখামাখি করতে, এই আর কি, আর কিছুই না। তো যাই হোক, এবার পুরো রেডি। তো সবাইকে গুড নাইট, টাটা। নেক্সট ব্লগে আবার